আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু টেক কোডিজম উইথ ফারহানা। Today our topic is different between variable and identifiers. আমরা আগে আইডেন্টিফায়ারটা জেনেছি, এখন কিছুটা ডিফারেন্ট আছে ভ্যারিয়েবল অ্যান্ড আইডেন্টিফায়ারের মধ্যে, সেটা আমরা জানবো। ঠিক আছে, তো চলো যাই। ও তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমাদের একটুকু হেল্প করে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অবশ্যই একটা কমেন্ট করে দিও। ঠিক আছে, তো চলো শুরু করছি। তো এখানে ডিফারেন্স বিটুইন ভ্যারিয়েবল অ্যান্ড আইডেন্টিফায়ার্স। ওকে, আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার ইজ ইউজড টু নেম এ ভ্যারিয়েবল, ফাংশন, ক্লাস, স্ট্রাকচার, ইউনিয়ন। মানে আইডেন্টিফায়ার হচ্ছে আইডেন্টিফায়ারের ভিতরে কি কি আছে, ভ্যারিয়েবল, ফাংশন, ক্লাস, স্ট্রাকচার, ইউনিয়ন, মানে সব কিছু। আর ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবল ইজ used name a memory location which holds a value. ভ্যারিয়েবলটা হচ্ছে মেমোরি লোকেশনে এমন একটা নাম বোঝাচ্ছে যেটা একটা ভ্যালু ক্যারি করতে পারে, একটা ভ্যালুকে স্টোর করে রাখতে পারবে। যে ওই নামটা ক্লিক করলে, মানে ওই নামটাকে কল করলেই ওই ভ্যালুটা চলে আসবে, সেইটা বোঝাচ্ছে। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আইডেন্টিফায়ারের ভিতরে কিন্তু সব কিছু, ভ্যারিয়েবল আছে, আইডেন্টিফায়ার আছে, ভ্যারিয়েবল আছে, ফাংশন আছে, ক্লাস আছে, স্ট্রাকচার, এভরিথিং। দেন পারপাস, এটা হচ্ছে ক্রিয়েটেড টু গিভ এ ইউনিক নেম টু অ্যান এন্টিটি। এটা হচ্ছে তোমার ক্রিয়েট করা একটা ইউনিক নেম, যেটার কারণেই এরকম। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যালোডস এ ইউনিক নেম টু এ পার্টিকুলার মেমোরি লোকেশন। এটা হচ্ছে একটা পার্টিকুলার মেমোরি লোকেশন নাম সিলেক্ট করবে, একটা মেমোরি লোকেশনে মানে একটা আলাদা মেমোরি লোকেশন, যে আমার এটার ভিতরে এটা স্টোর হবে, সেটার জন্য জাস্ট খালি এটা। বাট আমরা কিন্তু আগে জেনেছি আইডেন্টিফায়ারের মধ্যে এই সব কিছু। সো ডিফারেন্সটা তো আছেই, তাই না? তোমরা বুঝতেই তো পারছো। কারণ নর্মালি আমরা ভাবি যে আইডেন্টিফায়ার ভ্যারিয়েবল তো একই জিনিস, কারণ এটাও ডিক্লেয়ার করে ওটাও ডিক্লেয়ার করে। বাট এখানে পার্থক্যটা কি? সো এটাই হচ্ছে পার্থক্য। আইডেন্টিফায়ারের মধ্যে সব কিছু, ভ্যারিয়েবল হচ্ছে ওটার একটা পার্ট। অল আইডেন্টিফায়ার্স আর নট ভ্যারিয়েবল। সকল আইডেন্টিফায়ার ভ্যারিয়েবল না, কারণ আইডেন্টিফায়ারের ভিতরে তো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের ভিতরে তো আইডেন্টিফায়ার না, তাই না? আমি সেটাই বোঝাতে চাচ্ছি। অল ভ্যারিয়েবলস নেম আর আইডেন্টিফায়ার্স। অল ভ্যারিয়েবল নেমগুলো হচ্ছে আইডেন্টিফায়ার, কারণ আইডেন্টিফায়ারের ভিতরে হচ্ছে ভ্যারিয়েবলটা। তো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। দেন যদি এক্সাম্পল দেই, এখানে তেমন কোনো এক্সাম্পল নেই, হ্যাঁ জাস্ট ক্লিয়ার হয়ে নাও। এখানে দিয়েছে ইন্ট এ আর ইন্ট এ, দেন মানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা, এখন এটার মধ্যে মানে একটা ফাংশন তৈরি করে ফেললা। এখানে কিন্তু বলা হয়েছে ফাংশন, সেখানে ফাংশন স্টার্ট হলো, তো এটাও একটা আইডেন্টিফায়ার, মানে সব কিছুই। আর এখানে হচ্ছে জাস্ট একটা ভ্যারিয়েবল সিলেক্ট করলাম, যে ভ্যারিয়েবলটা হবে ফ্লোট টাইপের, এরকম ভ্যারিয়েবলটা হবে ইন্টিজার টাইপের, এরকম টাইপ দেওয়া, এটা হচ্ছে ভ্যারিয়েবল। আর ফাংশন টাইপ, দেন জাস্ট সিলেক্ট করলাম, এটা তো ভ্যারিয়েবল। সো এগুলো সব হচ্ছে আইডেন্টিফায়ারের মধ্যে। সো আই থিঙ্ক তোমরা এটা বিষয়টি ক্লিয়ার হয়েছো। তো এইটুকুই আজকের ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটি কাজে দিবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং একটু হলেও বুঝতে পারো, তো তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওতে একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট করে দিও। সো আল্লাহ হাফেজ।